নরম তুলতুলে আর মুখে দিতেই মিলিয়ে যাবে অসম্ভব মজার এই পিঠাটি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে তৈরি করে দেখাবো মন্ডা পিঠার রেসিপি। কোনো প্রকার আটা, ময়দা বা শুকনো চালের গুঁড়া ছাড়াই এই পিঠাটি আমি তৈরি করেছি। একদম সহজভাবে দেখিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পিঠা তৈরি করার জন্য। তো প্রথমেই আমি এখানে নিচ্ছি 1 কাপ নারকেল কোড়ানো, এরপর দিচ্ছি 1/3 কাপ গুড়টা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এরপর সামান্য লবণ দিয়ে দিচ্ছি। চুলার জাল একদমই লো হিটে রেখে আমি এটা ভেজে নিচ্ছি। আর ভাজতে ভাজতে যখন আঠালো একটা পর্যায়ে চলে আসবে, ওই পর্যায়ে আমি এটা নামিয়ে নিব। পুরটা তৈরি হতে বেশি সময় কিন্তু লাগে না, 3 থেকে 4 মিনিট জাল করলে এটা একটা আঠালো পুর তৈরি হয়ে যায়। তো দেখুন আমার পুরটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। অন্য একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ লিকুইড দুধ, আর এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়াবিন তেল। এখন অপেক্ষা করব দুধে বলক আসা পর্যন্ত। দুধে যখন হালকা বলক আসবে, ওই পর্যায়ে আমি এখানে সুজি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপের মতো। এখানে 1 কাপ দুধের জন্য 1/2 কাপ সুজি কিন্তু যথেষ্ট। আর সুজি দেওয়ার সময় কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু এটা দলা পেকে যেতে পারে। নাড়ার এক পর্যায়ে দেখা যাবে যে একটা সফট ডো তৈরি হয়ে গিয়েছে, ওই সময় কিন্তু চুলাটা অফ করে এটা নামিয়ে নিতে হবে। কিছু সময় পর যখন এ পর্যায়ে চলে আসবে, ওই পর্যায়ে কিন্তু এটা আমি নামিয়ে নিব। এর থেকে বেশি জাল করা যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে। তো আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি, আর এর উপরে দিয়ে দিলাম 1 চা চামচ সয়াবিন তেল, আর হাতেও কিন্তু কিছুটা তেল মাখিয়ে নিয়েছি। এতে করে ভালোভাবে মাখা যাবে, ডোটা যেমন সফট হবে, হাতেও কিন্তু লেগে যাবে না। আর এইভাবে কিন্তু অনবরত মেখে যেতে হবে। আপনি যত ভালো করে মাখবেন, ততটাই কিন্তু ভালো একটা সফট ডো তৈরি হবে। তো আমি এটা প্রায় 5 মিনিটের মতো মেখে নিয়েছি। ডোটা যদি ভালো করে মাখা না হয়, পিঠা তৈরি করার পর ফেটে যেতে পারে, এজন্য এটা ভালো করে মাখাটা জরুরি। তো এখান থেকে আমি কিছুটা ডো নিয়ে আমি পিঠাটা তৈরি করে নিব। পিঠা তৈরি করা কিন্তু একদমই ইজি, একবার দেখলে যে কেউ এটা তৈরি করে নিতে পারবেন। আমরা যেমন পুলি পিঠা তৈরি করে থাকি, এই পিঠাটাও কিন্তু সেমভাবে তৈরি করে নিতে হবে। এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটা মসৃণ ডো তৈরি করে নিয়েছি। আর এর গায়ে কিন্তু কোনো প্রকার ফাটল নেই। ফাটল থাকলে পিঠা তৈরি করার পর ফেটে যেতে পারে, এজন্য খেয়াল রাখবেন। বল তৈরি করা হয়ে গেলে এভাবে হাত দিয়ে এভাবে গর্ত করে নিচ্ছি, একটা বাটি সাইজ করে নিচ্ছি। বাটি তৈরি করা হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি নারিকেলের পুরটা দিয়ে মুখটা ভালোভাবে এঁটে দিচ্ছি। পিঠাটা চাইলে কিন্তু আপনারা যে কোনো ডিজাইনে বানিয়ে নিতে পারেন। আমি রাউন্ড শেপে তৈরি করেছি, তো যে যেভাবে পারেন সেভাবে কিন্তু তৈরি করে নিতে পারেন। আমি এইভাবে একটা পিঠা তৈরি করে নিয়েছি দেখুন। আর এইভাবে কিন্তু সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। আর পিঠাগুলো এখন ভাপ দিয়ে নিব, আর তার জন্য এইভাবে হাঁড়িতে আমি পানি গরম করে নিয়েছি। আর এর উপরে একটা স্টিলের ছাঁকনি বসিয়ে দিচ্ছি, তার উপরে পিঠাগুলো আমি সাজিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো উপায়ে পিঠাগুলো ভাপ দিয়ে নিতে পারেন। সবগুলো পিঠা বসিয়ে দিয়ে আমি এটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য ভাপ দিয়ে নিব। এর থেকে বেশি ভাপ দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। 10 মিনিট পর ঢাকনা তুলে পিঠাগুলো আমি নামিয়ে নিব। তো গরম অবস্থায় কিন্তু পিঠাগুলো নামাতে যাবেন না, হাত পুড়ে যেতে পারে। কিছুটা ঠান্ডা হলে পিঠাগুলো নামিয়ে নেবেন। আর খেয়াল করে দেখুন, আমার একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি। তো যেভাবে দেখিয়েছি ওইভাবে যদি তৈরি করেন, আপনাদের পিঠাও কিন্তু একটাও ভেঙে যাবে না, দেখতে খুবই সুন্দর দেখাবে।
তো পিঠাগুলো নামানোর পর আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন নরম তুলতুলে, আর এই পিঠাটা কিন্তু মুখে দিতে মিলিয়ে যাবে। একটা পিঠা আমি আপনাদের কেটেও দেখাচ্ছি, এর ভেতরটা কতটা সুন্দর একবার দেখুন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।